আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণী। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তোমাদের সাথে আজকে আমি আছি কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার লেকচারার এম শরীফউদ্দিন এলাহি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কোরআন সম্পর্কে। তোমাদেরকে আগে জানিয়ে রাখি, অবশ্যই তোমরা তোমাদের বই এবং খাতা কলম সাথে নিয়ে বসো। ধন্যবাদ। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে কোরআনের আবিধানিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে জানবো এবং কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি কোরআনের পরিচয়ে আবিধানিক ও পারিভাষিক অর্থ। প্রথমেই আমরা আবিধানিক অর্থ সম্পর্কে কথা বলি। আবিধানিক অর্থ মানে হচ্ছে অভিধান সিদ্ধ অর্থ, তার মানে অভিধানে কি অর্থ রয়েছে। যদি আমরা সেই দিকটা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই কোরআন শব্দটি দুটি শব্দমূল থেকে উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে করুন, কফ র হামজা করুন, আরেকটা হচ্ছে কফ র নুন করুন। এই দুইটা শব্দমূল থেকে কোরআন শব্দটির উৎপত্তি, দুটাই শুদ্ধ। হ্যাঁ, করুন শব্দমূল থেকে যদি উৎপন্ন হয়ে থাকে তাহলে এটার অর্থ হয় সর্বাধিক পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়েছে এমন। আর যদি করুন শব্দমূল থেকে আমরা গ্রহণ করি তাহলে এটার অর্থ হয় মিলিত, সুবিন্যস্ত, সুসংহত ইত্যাদি। হ্যাঁ, আসলেই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেটা এত বেশি পড়া হয়েছে, এত বেশি পাঠ করা হয়েছে এবং এত সুবিন্যস্ত, এত সুসংহত এর আয়াতসমূহ, এরকম আর কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। সেই জন্য কোরআনকে কোরআন বলা হয়, এটাও তোমরা জানতে পারলে। এবার দেখো কোরআনের পারিভাষিক পরিচয় কি। হ্যাঁ, এটা তোমাদের অনুধাবনমূলক তথা 2 নম্বর প্রশ্নে আসতে পারে, তাহলে একটু খুব মন দিয়ে খেয়াল করো। এর আগে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলো দেখি কোরআনের পারিভাষিক অর্থ বা কোরআন বলতে কি বুঝো? হ্যাঁ, তখন তোমরা হয়তো বা বলবা কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর ধরে অবতীর্ণ হয়েছিল। ঠিক আছে, তোমাদের সংজ্ঞাটা আমি নিলাম, তবে এই সংজ্ঞাটাকে আরেকটু মডারেট করি। তাহলে এবার মন দিয়ে শোনো। কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে এবং অনুরূপ কপি আমাদের কাছে অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে। আমি আবার বলছি, পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে এবং অবিকৃত অবস্থায় এই পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান রয়েছে। এটাই হচ্ছে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা। আচ্ছা, একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই। দেখো, তাহলে আমরা কোরআনের আবিধানিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে জানতে পারলাম। এবার যাচ্ছি কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষত্ব, বিশেষ বিশেষ নিদর্শন বা চিহ্ন। আচ্ছা, কোরআনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেক কিছুর একটা বৈশিষ্ট্য আছে। যেমন বলতে পারি একটা ডিমের বৈশিষ্ট্য বলো তো, তখন বলতে পারো ডিমটা দেখতে অনেকটা এরকম গোলাকার। হ্যাঁ, তারপর বাংলা এটা কুসুম সাদাও কি জানি বলে, হালকা কমলাও হতে পারে অথবা লাল রঙের হালকা লালও হতে পারে। এটা হচ্ছে ডিমের বৈশিষ্ট্য। ঠিক তেমনি কোরআনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এর কিছু গুণাবলী সাথে রয়েছে। যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ একজন মানুষ কিভাবে তার পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত
পরিচালিত করবে নিজেকে ইসলামের আলোকে। সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে এত সুন্দরভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যা অন্য কোনো গ্রন্থের মধ্যে আদৌ পাওয়া যায় না। তাই কোরআনকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। দেখো, তোমাদের প্রশ্ন ঠিক এরকম আসতে পারে, কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ব্যাখ্যা করো। তাহলে আমি যা বলেছি তাই তোমাদের লিখতে হবে। তারপর অতীত আসমানি গ্রন্থের সার নির্যাস। অতীত আসমানি গ্রন্থ, আমরা জানি আসমানি গ্রন্থ সর্বমোট 104 খানা, সেখানে 4 খানা হচ্ছে প্রসিদ্ধ বা বড় কিতাব, আর বাকি 100 খানা হচ্ছে সহিফা বা ছোট কিতাব। পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেখানে 104 খানা আসমানি কিতাব কোরআন সহ সবগুলো কিতাবের নির্যাস কোরআনের মধ্যে আছে। সবগুলো কিতাবে কি কি ঘটনা ঘটেছিল, কোনটা কার উপর এসেছিল, সব কিছু কোরআনের মধ্যে আসে। সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বলে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কাহিনী সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই জন্য বলা হচ্ছে কোরআন অতীত আসমানি কিতাবের সার নির্যাস বা সার সংক্ষেপ। তারপরে দেখতে পাচ্ছি ভাষা ও গুণগত মান। কোরআনের ভাষা এবং গুণগত মান। কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি তোমাদের কাছে কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যেন তোমরা বুঝতে পারো। তার মানে হয়তোবা কোরআনের আরেকটা ভাষা, যেটা আল্লাহর কাছে কোরআনটা কোন ভাষায় রয়েছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, তবে আমাদের কাছে তিনি কোরআনটা আরবি ভাষা অবতীর্ণ করেছেন, সেই জন্য আমরা বলি কোরআনের ভাষা হচ্ছে আরবি। এবং গুণগত মান, এটার ভাষার সৌন্দর্য, এটার গাঁথুনি, এটা শব্দ চয়ন, সব কিছু যে এত সুন্দর, এত সুন্দর সুন্দর উপমা, এত সুন্দর অলংকার আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন যা অন্য কোনো গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। সেই জন্য এটাকে গুণগত মান এবং সুন্দর ভাষার গ্রন্থ বলা হয়। এরপরে আসো চিরন্তন ও শাশ্বত গ্রন্থ। হ্যাঁ, কোরআন হচ্ছে একটা চিরন্তন এবং শাশ্বত আসমানি কিতাব। এটা যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা প্রমাণ করার জন্য পবিত্র কোরআন নিজেই যথেষ্ট। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত, এমন কিছু শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যার অর্থ এখনো বের করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। এটাই প্রমাণ করে যে কোরআন চিরন্তন ও শাশ্বত গ্রন্থ। যেমন সূরা বাকারার শুরুতেই আছে আলিফ লাম মিম, সূরা ইউসুফের শুরুতে আছে আলিফ লাম র। এগুলোর অর্থ এখনো পর্যন্ত কারো পক্ষে উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা যাকে জানিয়েছেন তিনিই জানতে পারেন। এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। আচ্ছা, সেদিকে পরে যাচ্ছি। তারপরে দেখো অবিকৃত আসমানি কিতাব। হ্যাঁ, অবিকৃত আসমানি কিতাব। আগে যে 103 খানা আসমানি কিতাব এসেছিল সেগুলো বিকৃত হয়ে, মানে পরিবর্তন হয়ে কোনো চিহ্ন এলোমেলো, সব কিছু এলোমেলো করে ফেলেছে। দেখো এখন বাইবেল বর্তমানে খ্রিস্টানরা, আল্লাহ কি বাইবেল অবতীর্ণ করেছিল? না, আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল অবতীর্ণ করেছিল। কোথায় গেল সেই তাওরাতের নিশানা, সেই জাবুরের নিশানা? সব কিছু এলোমেলো করে ফেলেছে। তাহলে পবিত্র কোরআন এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা যেভাবেই পাঠিয়েছিল সেভাবেই এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই পবিত্র কোরআনের একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আমরা যাচ্ছি বিশ্বজনীন গ্রন্থ। হ্যাঁ, বিশ্বজনীন মানে হচ্ছে সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য। পবিত্র কোরআন আল্লাহ তাআলা একটা কওম বা জাতি বা একটা দেশের জন্য বা একটা মহাদেশের জন্য শুধু নির্দিষ্ট করে পাঠাননি। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য এটা পাঠিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে আল্লাহ তাআলা বলেন যে হে মদিনাবাসী, ইয়া আহলাল মদিনা। এখানে বলেন যে ইয়া আহলাল মক্কা, ইয়া আহলাল আরব, ইয়া আহলাল বাংলাদেশ। এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন হে মানব জাতি, হে মানুষ সকল। তাহলে এটাতেই বোঝা যায় এটা হচ্ছে একটা বিশ্বজনীন আসমানি কিতাব। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে কোরআন একটি বিশ্বজনীন গ্রন্থ, ব্যাখ্যা করো। তখন আমি যা বলেছি ঠিক সেভাবেই তোমাদের লিখতে হবে, ইনশাআল্লাহ ভালো নাম্বার আসবে। তারপরে আছে সংরক্ষণ।
পবিত্র কোরআনের সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনের সংরক্ষণের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আলা ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এবং এটার সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। তার মানে এটা সংরক্ষণের গুরু দায়িত্ব পালন করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। সেই জন্য এটার কোনো বিকৃতি হয় না। যদি এটা পরিবর্তন হয়ে যায়, সব কোরআন যদি কি করে ফেলে, মানুষে ধ্বংস করে ফেলে, কিন্তু কোরআন পৃথিবী থেকে উঠে যাবে না। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কোরআনকে সংরক্ষণ করেন, এত অলৌকিকভাবে সংরক্ষণ করেন, যেটা মানুষের পক্ষে বর্ণনা করা এবং বোঝা আদৌ সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের সংরক্ষণ সম্পর্কে। এবার আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিশুদ্ধতার চ্যালেঞ্জ। খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, খুব সুন্দর একটা গুণ কোরআনের। এটা যে বিশুদ্ধ গ্রন্থ, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, একদম ওপেন চ্যালেঞ্জ। তিনি বলেছেন, হে সন্দেহাতীত, হে সন্দেহান মানুষ, তোমরা যারা সন্দেহ করতেছো, হে অবিশ্বাসীরা, তোমরা যদি সন্দেহ করো তাহলে এরকম একটা সূরা, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা এটা নিয়ে সন্দেহ করো তাহলে এরকম একটা ছোট্ট একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো। যদি না পারো তাহলে আযাবকে ভয় করো, জাহান্নামের। সাবধান। দেখো, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, তিনটা সূরা আছে ছোট। একটা হচ্ছে কাউসার, আরেকটা হচ্ছে আসর, আরেকটা হচ্ছে নাসর। কাউসার, আসর, নাসর, প্রত্যেকটা সূরার মধ্যে তিনটা করে আয়াত রয়েছে। এই সূরা কাউসার, যেটা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরার প্রথম দুইটা আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের মধ্যে লিখে মক্কা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, হে অবিশ্বাসীরা, হে বড় বড় পণ্ডিতেরা, তোমরা যদি কোরআনকে বলো আমি নিজে লিখেছি, তাহলে তোমরা এর আরেকটা আয়াত দিয়ে দাও পাশে। এখানে তিনি লিখেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ... তারপর আরবের যত বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী গুণী কবি শায়ের যারা ছিল, সবাই আসলো, এসে কত চেষ্টা করলো, চেষ্টার পর চেষ্টা করলো, কিন্তু তারা সফল হলো না। শেষমেশ একজন কবি এসে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, যার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। তাহলে দেখো কোরআন কিভাবে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে জয়লাভ করে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন যে একটা বিশুদ্ধ গ্রন্থ, সেটার চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আছে এবং কোরআনে জয়লাভ করছে সেই চ্যালেঞ্জে। তারপরে আসো চিরন্তন মুজিজা। হ্যাঁ, চিরন্তন মানে শাশ্বত। মুজিজা, মুজিজা মানে হচ্ছে অক্ষম করে দেওয়ার ক্ষমতা, অলৌকিক ক্ষমতা। মানে যত অশুভ ক্ষমতা আছে বা যত প্রয়োজনীয় যত কিছু আছে, সব কিছুকে অক্ষম করে দেওয়া বা সব ক্ষেত্রে কাজে লাগার জন্য কোরআনই যথেষ্ট। যখন যেরকম যেটার প্রয়োজন হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই সেটার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করতেন। যেমন একদিন এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে ঢেলে দিলেন। তিনি বললেন, হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে মানুষ রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের নির্দেশ ছাড়া আর কিছুই না। তাহলে এবার চিন্তা করে দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? অল্প কিছু জ্ঞান আমাদেরকে দান করেছেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদেরকে অল্প জ্ঞান দান করেছেন। সেই অল্প জ্ঞান নিয়ে আমরা কত টানাটানি, কত এই আমি অধ্যাপক, আমি এই, আমি সেই, আমি পিএইচডি ডক্টর অফ ডক্টরেট হয়ে গেছি, আমি মহাশূন্য বেদ করে উপরে যাচ্ছি। কিন্তু আসলে আল্লাহ দিয়েছেন ইল্লা কালিলা, অল্প জ্ঞান আমাদেরকে দান করেছেন। দেখো, তাহলে কোরআন যে একটা মুজিজা, সেটা আমরা বুঝতে পারলাম। কোরআন নিজেই বলেছেন, কোরআনের মধ্যে এমন কিছু ঘটনার বর্ণনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা প্রশ্ন করেছিল, মানুষেরা জানতে চেয়েছিল। অনেক পুরনো কাহিনী, তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, সব কিছু নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন। এরপরে যাচ্ছি আরবি ভাষায় অবতীর্ণ। সেটা তো আগেই বলেছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন আল্লাহ তাআলা
আরবি ভাষায় অবতীর্ণ করেছেন এবং কোরআনটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সেই আরবি ভাষায় আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম পবিত্র কোরআন সম্পর্কে, অর্থাৎ কোরআনের আবেদনিক ও পারিভাষিক অর্থ জানলাম এবং কোরআনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আজকের পাঠ এ পর্যন্ত রইল। আর তোমাদের জন্য একটা বাড়ি কাজ রয়ে গেছে, তোমাদেরকে বাসায় অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে কোরআনের নামসমূহ, আমি আবার বলছি, কোরআনের নামসমূহ এবং কোরআনের আলোচ্য বিষয়। পরবর্তী 2টি পাঠ আমি তোমাদেরকে পড়া দিলাম, অবশ্যই তোমরা দেখবা। এরপর থেকে আমি আমার পরবর্তী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। হ্যাঁ, আল্লাহ সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।